বাচ্চু মেকার আর জাদুর অটো। মাঝরাকোড়া পশ্চিম বাজারে এক ছোট্ট অটো গ্যারেজ ছিল। গ্যারেজটা চালাতেন এক দক্ষ ও পরিশ্রমী মেকার। তার নাম বাচ্চু। সবাই তাকে বাচ্চু মেকার নামেই চিনত। ছোট দোকান হলেও বাচ্চুর খ্যাতি ছিল আশেপাশের কয়েকটা গ্রামের মধ্যেও। সে যে কোনো অটো বা মোটরের ছোট বড় সমস্যা ঠিক করে ফেলত চমৎকারভাবে। মানুষের মুখে মুখে রটে গিয়েছিল, বাচ্চুর হাতে যা যায় ঠিক হয় তাই। একদিন সন্ধে এক অচেনা লোক এলো তার দোকানে। তার অটোটার চাকা চলছিল না, কিন্তু মেশিন একেবারে নতুনের মতো। বাচ্চু কিছুক্ষণ দেখেই বুঝে ফেলল সমস্যাটা জাদুর। হ্যাঁ, ঠিকই পড়েছেন, জাদুর। লোকটি হঠাৎ রহস্যময়ী হেসে বলল, তুমি যদি এই অটো ঠিক করো, আমি তোমাকে এক পুরস্কার দেব। বাচ্চু মেকার ভয় না পেয়ে সাহস করে কাজ শুরু করল। পুরনো সব বই ঘেটে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আর একটু বুদ্ধি খাটিয়ে সে বুঝে ফেলল অটোটার চাকা এক ধরনের চুম্বক শক্তি দিয়ে আটকে রাখা হয়েছিল। সে নিজেই বানানো এক যন্ত্র দিয়ে চুম্বক শক্তিটা নষ্ট করে দিল। হঠাৎ করে অটোর চাকা ঘুরে উঠল। লোকটি হেসে আর বলে উঠল, তুমি সত্যিই দক্ষ। আমি কোনো সাধারণ লোক নই, আমি জিনের জাদুকর। তোমার গ্যারেজে আমি জাদু দিয়ে এমন কিছু রেখে যাচ্ছি যাতে কোনোদিন তুমি খালি হাত ফিরবে না। পরদিন থেকেই দেখা গেল বাচ্চুর দোকানে সারাদিন মানুষের ভিড়। আর তার ঠিক করা অটো অনেক বেশি মাইল চলে, তেলও কম খায়। লোকেরা বলতো, বাচ্চু মেকার মানেই ভরসা। আর বাচ্চু, সে আগের মতোই নম্র আর পরিশ্রমী। শুধু মাঝে মাঝে দোকানের দেয়ালে ঝুলে থাকা ছোট্ট ঘড়িটার দিকে তাকিয়ে মুচকি হাসে। সেই ঘড়িটাই ছিল জিনের উপহার। গল্পের শিক্ষা হল, সততা, দক্ষতা আর ধৈর্য থাকলে সাফল্য একদিন ঠিক আসবেই। জাদু না হোক, মানুষের ভালোবাসা অবশ্যই।